একটা জেনারেল শিক্ষিত হুজুরা এই কারণে দেখতে পারে না ফতুয়া দেওয়া কাবাটা। তুই কি আলেম? কার নাম বলছি? জাকির নায়েক। আল্লাহ কেন তারে ফতুয়া দেওয়ার অধিকার দিছে জানেন না? হুজুরা মারামারি করেন দেখে আল্লাহ জেনারেল শিক্ষিতকে জন্ম দিছে। আপনারা মারামারি থামান, নাইলে আরো আজহারি পাঠাই দেব, আরো হামজা চলে আসবে। দেখছেন নি আল্লাহর বুদ্ধি? দেখছেন নি আল্লাহর হিসাব? দেখছেন নি? হুজুরা খালি ফতুয়া দেয়, আল্লাহকে তোগো দিয়ে হবে না রে। অনেক আশা ভরসা ছিল, খালি গোড়ায় কাটটা পানি দাও। এবার এক একটারে পাঠায়, ডাক্তার তুই যা। ডাক্তারে দিয়ে আগে সারা পৃথিবী মোটামুটি একটা লেভেলে নিয়ে আসছে। যেই যুবকরা আগে নাচ দেখতো, গান দেখতো, এখন ডাক্তারের আলোচনা শোনে। এরপরে ডাক্তার যখন দেশ ছাড়া, আল্লাহকে আজহারি তুই যা। সুবহানাল্লাহ কম। এখন হুজুরে একযোগে শুরু করেছে আজহারি নিষিদ্ধ, পিঠে মালয়েশিয়া পাঠাই দে। আল্লাহকে আমির হামজা তুই রেডি থাক। এই আমির হামজাও এই দিন আসবে না। আল্লাহ পাক কারো লক্ষ আমির হামজার আজহারি জন্ম দিয়ে রেখেছে, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এটা হলো মডারেট, অন্ধ না, চোখ কান খোলা। আমরা সমালোচনা অনেক করতে পারি। আমি আর আমির হামজা তো অনেকদিন একসাথে আলোচনা করেছি। এক রাতে তার পরিবর্তন হয়ে গেছে, এক রাতে। কিরে আজকের মাহফিলে আমিও প্রধান অতিথি, আমির হামজা দ্বিতীয় বক্তা। কি ব্যাপার? আলোচনা বুঝি না, কি এক রাতে কি হইলো? কোরআন দেখেন এই জায়গায় রাখছে। কোরআন এই জায়গায় রাখতে গিয়ে পাঁচ দিক থেকে, একদিকে হাদিস, একদিকে বিজ্ঞান, একদিকে দর্শন, একদিকে যুক্তি, সব কিছু মিলে কোরআনের কথাকে সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝেই পাঠায় এগুলা। যুগের প্রয়োজন, যুগের নকিবদের জন্ম দেয় কে? সুবহানাল্লাহ। তবে আপনারা জানবেন, এরা কখনো মসৃণ পথে হাঁটতে পারে নাই। হক কথা বললে যদি কারো ভাত থাকে, তাইলে বুঝতে হবে সে হকের ভিতরে ভেজাল আছে। হক কথা বললে গালি দেওয়া, তিরস্কার করা, দেশ ছাড়া, পিটানো, জেলে যাওয়া, এটাই বিধান। সব নবীর ক্ষেত্রে একই কিচ্ছা, সব রাসূলের মায়ের খাওয়ার রেকর্ড আছে। লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এই রাসূলেরা, আমাদের আন্দোলন যদি না মানো, আমাদের দলে যদি না ঢোকো, পিটাইয়া দেশ ছাড়া করে দেব, অথবা কারাগারের অন্ধকারে ঢুকিয়ে দেব, ঠিক কিনা? কার কথা? সুবহানাল্লাহ। একই তরিকা নবীর, একই তরিকা ইসলামের, একই তরিকা আল্লাহওয়ালার, একই, সব একই। ওদের সময় ফতুয়াবাদ ছিল, এখনো ফতুয়াবাদ আছে। এই জন্য আল্লাহ এদের বহুমুখী জ্ঞান দিয়ে পাঠাইছে। আমরা বসে জিকিরের দোয়াগুলো শিখছি, আর ওরা ইংরেজি বাংলা। বাবা ইংরেজি বলবা কেন তো? আরে ভাই ইংরেজি বলে দেখে তো যুবকরা মনে করে আমার আইডল, ঠিক কিনা? আপনার ওই ক্যাসানি ফ্যাসানি আর বাবা হুজুর আর দাদা হুজুর শুনে শুনে ওরা মরে গেছে। এখন তো ক্লারে জাত তো ঠিক আছে। এত 2020 সাল, 2020 সাল, গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারন্যাশনাল। এখন পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন এখানে টিপ দেয়, ওখানে মিসাইল পড়ে যায়, এই জন্য তাকায় থাকতে হয় না, কম্পিউটারে দেখা যায়। এখন পৃথিবী জয় করার জন্য সবার আগে কলমের ব্যবহার হচ্ছে, জ্ঞানের ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের ব্যবহার হচ্ছে। এখন বিশ্ব বিজয় তাদের হাতে যারা যুগ জীবনের খবর রাখে, ঠিক কিনা? আপনার এই বস্তা বাঁচা অতীত কাহিনী দিয়া এখন আর ইসলাম চলে না। এখন বিশ্ব দুধর্ষ, আলেমরা দুধর্ষ। বিশ্ব যুক্তিবাদ, আলেমরা যুক্তিবাদ। বিশ্ব বিজ্ঞানের, আলেমরা বিজ্ঞানের। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আলেমরা এগিয়ে যাচ্ছে। যেই আলেমরা এখনো গর্তে পড়ে ফতুয়া দাও, ওদেরকে জনগণ ডাস্টবিনে ফেলে দিয়েছে। ওই সমস্ত আলেমদের পিছনে যারা লক্ষ কোটি মানুষকে নিয়ে ডাক দিতে পারে ঐক্যের ময়দানে, ঠিক কিনা? ভাইরা কি রাগ করতেছেন? আমি তো অসংলগ্ন স্লোগান দেওয়া যাবে না, জিব্বা আল্লাহর কাছে কথা বলবে, সাক্ষী দিবে। এরা বুঝে না। আলেম হইলেই কিন্তু সব দিক দেখে না।
প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে, এটা বুঝতে হবে। মানুষের জন্য দরদ থাকবে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতু ফাযযান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন, নবী মনটারে কোমল করো, তোমার কপাল ভালো, আল্লাহ পাক তোমাকে রহম দিল বানিয়েছে। আর নয় আশেপাশে সাহাবী একটাও থাকতো না। ফাফু আনহুম আস্তাগফির লাহুম, সুবহানাল্লাহ। তাদের ক্ষমা করে দাও, তাদের জন্য দোয়া করো, ইস্তিগফার পড়ো। ওয়াশাউরিরহুম ফিল আমর, যে কাজই করো পরামর্শ দিয়ে করো, সুবহানাল্লাহ। আমরা ওই মূলনীতিতে বিশ্বাস করি। ওরা নিন্দাবাদ করবে, আমরা জিন্দাবাদ করব। ওরা আমাদের গালি দিবে, আমরা হাসি মুখে গালিকে বরণ করে ওদের জন্য দোয়া করব। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটা কোরআনের মূলনীতি। ওরা দিবে গালি, ওরা দিবে পাথর, তুমি দিবা ফুল, তুমি দিবা দোয়া, আল্লাহর মূলনীতি। এই জন্য আমাদের মুখে গালি নাই, আমাদের আছে ভালোবাসা, তাই না? কি আছে? কি আছে? এই গালাগাল, এটা তো ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। সামনে গালি দেয়, পিছনে গালি দেয়, আল্লাহ কয় তোর জন্য ধ্বংস, ওয়াল তুই ধ্বংস। সে আলেম হয়েছে, সেও ধ্বংস। কিসের গালাগালি? বিভিন্ন মসলকের বিভিন্ন বুঝ আছে, কিন্তু কোরআনের বুঝ একটাই। এই জন্য কোরআনের পথেই তো আল্লাহ এক হতে বলছে। এই ভুলগুলো, এই যে হুজুর কানা ফারা জামা গায়ে দেন, কোন তো এটা কি ইসলাম? হুজুর এই আমরা সব লম্বা জামা গায়ে দিই, এইটাই ইসলাম। মানলাম ভাই, তোর ওইটাও ইসলাম, এটাও এক ইসলাম। আসলে হলো সতর ঢাকা, ঢিলে ডালা হওয়া, তোমাকে এটা বুঝতে দেওয়া যে ইহুদি আর তুমি এক নয়, অন্যদের সাথে তোমার মিল হবে না। তারপরে এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বইও আছে পোশাক আশাক নিয়ে, একটু পড়েন, বুঝছেন? কারণ ইসলামের প্রথম শিক্ষাটা হলো একবার আগে পড়ো, আগে শোনো না, আগে কি 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 কোরআনটা যদি পড়তেন, হাদিস যদি পড়তেন, তাইলে আর অন্ধ কানা খোড়া হতেন না। এখন হয়ে গেছে এই হাতি ঢোলের মতো। কেন আরে বলো, আহাম্মক হাতি হইল পাইবের মতো। তোরে বলছে না, থাপ্পর একটা দিয়া, হাতি হইল খুঁটির মতো। আর একটা হইল না, হাতি হলো কুলার মতো। আর একটা কারে না, হাতি হলো বেতের মতো। আসলে হাতি হাতির মতো। ওই পড়েন নাই যে সবগুলো কানা, খোড়া, ল্যাংড়া, চোখ নাই, এটা আল্লাহ বলছে। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সুবহানাল্লাহ। কোন ও নবী, আমি আল্লাহ তোমারে যে কোরআন দিলাম, এইটাতে জানলো আর যে জানলো না, তুমি বলো এই দুইটা কি আসলে এক হতে পারে? প্রশ্ন করছে কে? নবীজিকে। সুবহানাল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুটো হাতের শেষেই বলা হয়